হ্যাঁ, তো সেদিন ছিল ষষ্ঠী। আর ষষ্ঠীর দিন আমি একদম সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে। যেহেতু দিদা মাসির বাড়িতে আছে, তাই জন্য আমরা সবাই মিলে কিন্তু আজকে মাসির বাড়িতেই যাব। তো দেখো, তারপর আমি, মা, বাবা সবাই মিলে রেডি হয়ে একদম মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমরা রাস্তায় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, কারণ ভীষণ গরম লাগছিলো। যাই হোক, টোটোতে গিয়ে তারপর ম্যাজিক বাস এগুলোতে গিয়েটি মাসির বাড়িতে পৌঁছে আমার এত কষ্ট হচ্ছিলো গরমে। তারপর দেখি মা আমার জন্য একটু গ্লুকন-ডি এনেছে ঠান্ডা ঠান্ডা। এই গ্লুকন-ডিটা খেয়ে তখন যে কী শান্তি লাগছিলো কী বলবো। যাই হোক, গ্লুকন-ডি খেয়ে টেয়ে তারপর আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে দেখতে গেলাম কী কী আছে। রান্নাঘরে গিয়ে দেখি মাসিরা বর্ধমান থেকে এই কাঁচা মিষ্টিটা এনেছে। তারপর ওপরে এসে দেখলাম সব পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসেও পড়েছে। আমি এখানে আর কি করবো, আমি ঘরে গিয়ে বাচ্চাগুলোর সাথে একটু মজা করছিলাম। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপর মাসি ডাকলো যে পুজো হয়ে গেছে, আইব্রো তাপটা একটু নিয়ে যা। তো তাপ নিয়ে যাওয়ার পরে এখানে দেখছি সবাই বসে আছে, মাসি, দিদা, দাদা সবাই এখানেই বসেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে বাবা মেসোরা সবাই এখানে বসে পড়েছে। দিদা ওই পুজোর যা যা নিয়ম হয় সেই নিয়মগুলো করছিল। তারপর বৌমণি পুচকুটাকেও করে দিচ্ছিল। মাসিরাও এখানে বসে পড়েছে, মা মাসি সবাইকে দিদা ওই নিয়মটা করে দিচ্ছিল। তারপরে যে আমরা বাচ্চা পাটিরা আমরাও এখানটায় বসে পড়েছি। আমাদের ভিডিওটা যদিও আমার নেওয়া হয়নি, তো যাই হোক, আর কেন যে আমি এত হাসছিলাম আমি সেটাও জানি না। তো ভালোই মজা হলো এখানে। আর খাওয়া দাওয়ার ভিডিও আমি করিনি, কারণ জামাই ষষ্ঠীতে প্রচুর খাওয়ার দাওয়ার ভিডিও তোমরা দেখেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তারপর দেখো, এই পুরীর পদ্ম গজা খেতে খেতে বাড়ি চলে এসেছি। টাটা।